বন্ধুরা, প্রথম আইসক্রিমটা বানালাম দুটো আম দিয়ে, আবার এই দুটো আম দিয়ে আরেকটা আইসক্রিম বানালাম। এটা দেখো বানিয়েছি পুরোটা ইয়েলো কালারে, এটাও পুরো কাঁচা আম দিয়েই বানানো। এই আইসক্রিম আরেকটা মোল আছে আমার, সেই মোলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দুটো কালারে দুটো বানালাম, দুটো ফ্লেভার আলাদা দিলাম, মানে কাঁচা আমেরই। একটা একটু টক টক করলাম, একটা একটু টক মিষ্টি করলাম। বেশ সুন্দর লাগে গো, এই গরমে যদি এই আইসক্রিম একটা করে পাওয়া যায়, বলো কার না ভালো লাগে? আমাদের সকলের ভালো লাগে। এবার বক্তব্য হচ্ছে কি, আমার কাছে কাঠি অ্যাভেলেবেল আছে কি না, কেন আমার কাছে কাঠি কমে গেছে, বুঝলে। এই কাঠিগুলো শ্যামবাজার থেকে আমরা বেশি করে নিয়ে আসি, বাট এইবার আমার আনা হয়নি। আমি দেখছি কতটা কাঠি আছে, তোমরা ততক্ষণে দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? আমি আনছি, কিছু আছে এই যে পেলাম, গিয়ে এখন এই কাঠিগুলো দিয়ে দেবো। আগে ফয়েলটা জুড়ে দিই, লাগিয়ে নিলাম এই যে, দিয়ে এইটা দিয়ে আগে ফুটো করবো, তাতে সুবিধা হবে। হাতটা একটু ছড়া, ওই জন্য তো দিতে নড়াতে পারছি না। কাঠিগুলো না আইসক্রিমের কাঠি, তো ওখান থেকে দিয়েছে। এইটা একটু এই ক্ষেত্রে একটু ছোটই হবে, কি করবো, আইসক্রিমের কাঠি তো নেই, এটা দিয়েই চলুক। আইসক্রিমের কাঠি দিয়ে দেখলে হয় না, না ওখানে শ্যামবাজার থেকে না না খেতে তুলতে অসুবিধা হবে না, টেস্টটা হয়ে যাবে, কিন্তু তুলে খেতে একটু অসুবিধা হবে। যখন আমরা খাবো তখন একটু অসুবিধা হবে। এই কাঠিটার সাইজটা এটার নয়, বুঝলি, এটা সাইজ নয়। তো বাকি দুটো আইসক্রিম ওখানে, প্রথমে ওখানে দুটো দিয়েছি, আবার এই দুটো দিলাম, দু সেট দিয়ে দিয়েছি। তো বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এটা শেয়ার করবেন।